বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। এই মন্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ। ২৯ মে বৃহস্পতিবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা। রাজনৈতিক অঙ্গনে পড়ে তার প্রতিফলন। এদিকে ৩১ মে শনিবার জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি ভারতীয় মুখপাত্রের বক্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যা দেন। বিবৃতিতে এটিএম মাসুম বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের নির্বাচন কবে হবে তা নির্ধারণ করবে দেশের জনগণ ও সরকার। ভারতের মুখপাত্রের এই বক্তব্য জাতিসংঘের সনদের লঙ্ঘন। জামাতের দাবি, এই মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। ভারতের উচিত জাতিসংঘ ঘোষিত কনভেনশন ও প্রতিবেশী দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা। একই সঙ্গে বাংলাদেশ সরকারকেও এই অযাচিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের এমন মন্তব্য কৌশলী হলেও তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ সৃষ্টির ইঙ্গিত দিতে পারে। অন্যদিকে জামাত এই সুযোগে তাদের অবস্থান স্পষ্ট করে রাজনৈতিক বার্তাও দিচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, ভারত অতীতেও বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় ভারতীয় অবস্থান নিয়ে আলোচনা ও বিতর্ক ছিল বেশ প্রবল। জামাতের এই প্রতিবাদ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামনের নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। এ অবস্থায় ভারতের এমন মন্তব্য ও জামাতের কড়া প্রতিক্রিয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আঞ্চলিক কূটনীতি ও অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনের মধ্যেই এবার বাংলাদেশের নির্বাচনী সময়সূচি ঠিক হবে কিনা এখন তাকিয়ে রয়েছে পুরো জাতি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।